হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ক্যানাডিয়ান মাম। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হতে যাচ্ছে আমাদের ঈদ ব্লগ। আর ঈদ ব্লগ মানে হচ্ছে আমাদের অনেক অনেক আনন্দ। আর এই আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করে নেওয়ার মাঝে আমাদের এই ঈদের সার্থকতা। তো আমাদের এই ঈদ আয়োজনে কি কি ছিল, আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, কারা আমাদের বাসায় বেড়াতে আসলো, সমস্ত আয়োজন নিয়ে আমার আজকের এই ঈদ ব্লগটা। আশা করি আমাদের এবারের আয়োজন আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো যারা ভিডিওটা আমার শুরু করেছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে ক্লিক করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। প্রবাসী কর্মব্যস্ত জীবনে 30 দিন রোজা রাখার পরে যখন ঈদ চলে আসে তখন আমাদের আনন্দের সীমা থাকে না, সেই সাথে আমাদের কাজকর্মের পরিমাণও কিন্তু অনেক বেশি বেড়ে যায় এবং অনেক চাপ পড়ে যায় আমাদের উপর। কারণ আমাদের তো অনেক আয়োজন করতে ইচ্ছে করে, যদিও তারপরেও কিন্তু আমরা যতটা সম্ভব ততটা করার চেষ্টা করি। অনেকে হয়তো পারি, অনেকেই পারি না। তবে যার সামর্থ্যে যতটুকু কোলায় কিংবা মানে শারীরিক শক্তির উপরে কিংবা সময়ের উপরে যতটুকু পারা যায় ততটুকুই চেষ্টা করি। আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করি আমাদের এই স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করে তুলতে এবং নিজেদের আনন্দটুকু আশেপাশে সবার সাথে, যারা পরিচিত মুসলমান বাংলাদেশি আছেন তাদের সবার সাথে ভাগ করে নিতে। আর 10 জন প্রবাসীর মতো আমিও কিন্তু ব্যতিক্রম নয়। তো আমিও আমার এই কর্মব্যস্ত জীবনে যতটুকু পেরেছি ততটুকুই চেষ্টা করেছি আমার এই স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করে রাখার জন্য। তো আমাদের জামা কাপড় কেনাকাটা শপিংয়ের ভিডিও তো আপনারা আগেই দেখেছেন। এবার আমি আপনাদের সাথে হয়তো আগের ব্লগে আমার জামা কাপড়গুলো দেখতে পারেন নাই, আমি ঠিকমতো ভিডিও ক্লিপগুলো সংগ্রহ করে রাখি নাই। তো এইবার অবশ্যই এই ব্লগে আপনারা দেখতে পারবেন আমার পুরো পরিবারের সবার সকলের কাপড় চোপড়, আমরা কোথায় গেলাম সব কিছু। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ঈদের আগের দিন রাতেই কিছু কিছু আয়োজন কমপ্লিট করে রেখেছিলাম। আর ঈদের দিনের জন্য কিছু রান্না বাকি রেখেছি। এই যে যে মেহেদি পরানো, এটা আমার ছোট মেয়ে এঁকে দিয়েছে আমার হাজব্যান্ডের হাতে। এটা যেহেতু চাঁদ রাত ছিল, তো আমি অন্যান্য সময় দেখা যায় যে বাইরে থেকে মেহেদি পরে আসি, এবার আর তা করি নাই, আমার মেয়ে আমাকে হাতে মেহেদি পরিয়ে দিয়েছে। আমি আমার কর্মব্যস্ত জীবনে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই করার চেষ্টা করেছি। আমার আয়োজনের মধ্যে ছিল ডেজার্টের মধ্যে আমি 4টা ডেজার্ট করেছিলাম। লাচ্ছা সেমাই করেছিলাম, তারপর হচ্ছে নওয়াবি সেমাই করেছিলাম, তারপর দই করেছিলাম আর একটা পুডিং করেছিলাম। এগুলোই হয়তো আমার জন্য খুব সহজ ছিল, এই জন্য এগুলোই করার চেষ্টা করেছি। আর ঝাল খাবারের মধ্যে করেছিলাম খিচুড়ি, পোলাও, গরুর মাংস, খাসির মাংস, মুরগির রোস্ট, তারপর করেছিলাম বাটার চিকেন আর 2 রকমের কাবাব তো আমি আগেই বানিয়ে রেখেছিলাম সেগুলো। আর সাথে ছিল সালাদ। তো এই ছিল আমার এই স্পেশাল ঈদের সাধারণ কিছু আয়োজন। আর ঈদের দিন সকালবেলা আমার হাজব্যান্ড একাই সবসময় নামাজে যায়, আমি কখনো ঈদের নামাজ পড়তে জামাতে যাই নাই। তো এবারই প্রথম আমি ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। সকাল সকাল চলে আসছিলাম ঈদের নামাজ পড়ার জন্য। তো এখন নামাজ শেষ করে আসলাম, গাড়িতে বসলাম। আমার হাজব্যান্ড গেছে টিম হোটনের কফি কেনার জন্য। তো আমি একটু রেস্ট করতেছি এখানে বসে, মানে ওয়েট করতেছি, রেস্ট করতেছি না, তারপর বাসায় যাব। তো সবাইকে ঈদ মোবারক জানানোর জন্যই ক্যামেরাটা অন করা। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই জানাবেন। আশা করি সবার ঈদ ভালো কাটুক, সুস্থ কাটুক, সুন্দরভাবে কাটুক, সেই প্রত্যাশা রেখে আবার ক্যামেরাটা অফ করব। সবাই ভালো থাকবেন। সত্যি কথা বলতে কি, আমাদের মন্ট্রিয়ালের যে মসজিদে যে ঈদের নামাজ মহিলারাও পড়তে পারে সেটা আমার আগে জানা ছিল না। বেশ কয়েক বছর যাবৎ অনেকেই নামাজ পড়তে যান, ছবি তুলেন, ভিডিও দেন, তো অনেকেই আমার সাথে শেয়ার করেন। তো এই জন্য আমারও ইচ্ছে হয় যে আমিও নামাজ পড়তে যাব। তো সাহস করে এবার আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি যে আমিও মসজিদে নামাজ পড়তে যেতে চাই, ঈদের নামাজ। তারপর আমার হাজব্যান্ড বলে, ওকে যদি যেতে চাও 5 মিনিটের মধ্যে রেডি হও। তো আমি কি করব, তাড়াতাড়ি উজু করে আবায়া পরে তারপর মানে যত তাড়াতাড়ি রেডি হওয়া যায় তত তাড়াতাড়ি রেডি হয়ে তারপর হাজব্যান্ডের সাথে নামাজে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার ঈদের নামাজ জামাতে গিয়ে মসজিদে পড়তে পেরেছি। এটার জন্য আমি অনেক অনেক শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার কাছে এবং আমার হাজব্যান্ডের কাছে অনেক কৃতজ্ঞ যে উনি আমাকে নিয়ে গিয়েছেন। তো যাই হোক, এই সুযোগ তো সব সময় পাওয়া যায় না, আসলে যেতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ। অনেক বছর যাবত যাওয়ার ইচ্ছা ছিল, বাট সাহস করে জিজ্ঞেস করি নাই কিংবা
বা সময় সুযোগ ওইভাবে হয়ে ওঠে নাই। আর কিয়ান অনেক ছোট ছিল, তো সব কিছু মিলিয়ে আসলে হয়ে ওঠে নাই। তো এবছর আমি আসলে কি বলবো, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া যে আমি ঈদের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়তে পেরেছি। তো সকালে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে তারপরে দুপুরের আরও কিছু রান্না বাকি ছিল, পোলাও, তারপরে কাবাবগুলো ভাজা বাকি ছিল, ওগুলো ভাজাভাজি করে দুপুরে সবাই মিলে একসাথে খেয়ে বিকালের দিকে এই যে আমরা একটু বাইরে বের হলাম ঘুরতে। এখানে চলে আসছিলাম, এটা হচ্ছে হেনরি বোরাসার যে গোয়েনের যে পার্কটা আছে ওই পার্কে। এই পার্কে আমরা অনেক আসতাম আগে, অনেক ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি। আবার এখানে আমার অনেক ভিডিও আছে, অনেক ভিডিও হয়তো আপনাদের সাথে আপলোড করেছি, অনেক ভিডিও আপলোড করা হয় নাই সময় সুযোগের অভাবে। তো আমার ক্যামেরা অন করলে দেখা যায় যে ভিডিও ক্লিপগুলো যদি সময় সুযোগ হয় তখন হয়তো আপলোড করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা চলে আসলাম এই যে গোয়েনের পার্কে, এখন আমরা ঘুরবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ক্যানাডিয়ান মম। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হতে যাচ্ছে আমাদের ঈদ ব্লগ। আমরা চলে আসছি নদীর পাড়ে একটু ঘোরাঘুরি করার জন্য ঈদের বিকেলে। তো সেই মোমেন্টগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব। তোমরা আমার ঘুরায় একটা ভিডিও করে দাও। হ্যাঁ, গাছ পড়ে গেছে, এটা বললে খাস। আমরা আসছি একটা পার্কে। এদিকে সাইকেল গুলো বেশি চলে তো আমি ভয় পাই। গাছগাছালি নাই, এটা আরেক রকমের সৌন্দর্য না? কয়েকদিন পরে গাছে পাতা আসবে, তখন আবার অন্যরকম লাগবে। এখানে আমরা অনেক ফিশিং করতে আসতাম আগে, ইলমু ছোট থাকতে। আসো বাবা। ওখান থেকে সব জিনিসপত্র নিয়ে আসতো, তোমাদের সেলফোন টেলফোন। আসো আসো, এই জায়গাটা ছিল আমাদের প্রতিদিনের বিকাল, প্রতিদিনের বিকাল। ও আরো হাঁটবো। ও দেখবে, ওই যে ওইখানে সাইনটা দেখবে, সাইনটা দেখবে। হ্যাঁ, সাইনটা দেখবে। ওকে, আমি একটু দেখে আসি কি লেখা এখানে। বার্ড, দেখো এখানে কি কি বার্ড আসে, এগুলা দিচ্ছে এখানে, বার্ডের ইন্ট্রোডিউস। কিয়ান কাম হিয়ার বাবা, কাম। আসবো না, ব্রিজে উঠতে চায় না, এখন আবার আগেই চলে যায়। ও মাই গড, চুল কাটবে, এটা তো ভিডিও করার কিচ্ছু নাই। ও মাই গড, দেখলে পরে। ইনসেক্ট। কি করো তোমরা? হোয়াট ইজ দিস কিয়ান? কিয়ান, 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 হোয়াট ইজ দিস? কিয়ান, duck, duck. One of the foundations. স্রোত আছে কিন্তু অনেক, না? স্রোত আছে। এই না, ইলমা আসবে না, ও ভয় পায়, ও ইনসেক্ট।
No, look. Ooh, train. Kian, look at that. Choo-choo train. Choo-choo Oh train. my God. এখন একটু ভালো লাগতেছে, হ্যাঁ? হ্যাঁ। ব্যবসা গরম পড়ছে কিন্তু। কিয়ান, look at that বাবা। ও খালি বালি ধরে রে। আবার নাই রে। আপনাদের চেষ্টা করে। হাই। ওই পাশে হয়েছে লাভাল আর এই পাশে মন্ট্রিয়াল। এই নদীটা হয়েছে তার সেপারেশন। না, ওরা মনে করতেছে ফুড দিতেছে, কিন্তু না, তা না। জেলো খাইতে পারো না, ফুড দেওয়া নিষেধ। Les canards. Next time I bring French fry McDonald's. ম্যাকডোনাল্ডস। Non, Kian. Non. Quack quack. Yeah. Move out of the way. I need to take a photo. Hello, duck. Hello, mommy. Say hello, mommy. Hello. Say hello, mommy. ও বালি দিয়ে ঘষে ঘষে হাঁটতেছে। আমার ছেলে অনেক খুশি ডাক দেখতে পাইরা। Duck দেখছো? How many duck? 2 big duck, হ্যাঁ? মিছি করে হাসতেছে। ও যে আরো বাচ্চারা আসতেছে, দেখছো? বিকালে হাঁটতে আসে ওরা বাবা মার সাথে। হ্যাঁ, ওয়েদার ভালো না? ও যেটা দেখাইতে চাইছিলাম ওই জায়গাটা আমাদের প্রতিদিনের বিকালবেলা ছিল ওইটা। এই জায়গায় আমরা খাবার টাবার নিয়ে আসতাম, ব্যাক করে দেখে আমরা এটা তাহলে দেখাই। এই যে এই জায়গাটা আমরা প্রতিদিন এসে বসতাম। চলো যাই না। তোমার ফোন কই? ফোন আছে? দেখো বেড়াইতে এসে সব হারায়ও না। আমার সাথে নাই। হ্যাঁ, এই যে এই গাছগুলি সব স্নোর সময় ভেঙে পড়ছে, যে এর আগে না। কিয়ান দেখো কেমনে ঘুষে ঘুষে আটতেছে। এই নো 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 কিয়ান। তো পার্কে থেকে ঘুরে এসে আমরা রাতের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আর রাতে যেহেতু মেহমান আসবে তো তাদের জন্য আরও কিছু কাবাব ভেজে নিচ্ছিলাম, যেহেতু কাবাবগুলো শেষ হয়ে গিয়েছিল। আর কাবাব গরম গরম ভাজা খেতেই বেশি ভালো লাগে পোলাও বা খিচুড়ির সাথে, এজন্য একটু গরম গরমই ভেজে নিচ্ছিলাম। অনেকদিন হয়ে গিয়েছে, ঈদ চলে গেছে, কিন্তু আমার ভিডিওগুলো আপলোড করা হয় নাই যদিও। তারপরও আমার যেহেতু কিছু কিছু ভিডিও ক্লিপ আমি সংগ্রহ করে রেখেছিলাম, তো এখন যেহেতু সময় পেয়েছি এজন্য আপলোড করার চেষ্টা করছি বা ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, সব সময় তো আর সময় থাকে না ভিডিও করার জন্য বা আপলোড করার জন্য। যখনই সময় পাই তখনই চলে আসি এই পছন্দের জায়গাটাতে, আপনাদের সাথে আমার ভালো লাগা মন্দ লাগা এবং আমার বিশেষ কিছু মুহূর্ত, কোথায় ঘুরতে গেলাম সেই সমস্ত কিছু। তো যারা আমাকে ভালোবাসেন, আমার কাজগুলো পছন্দ করেন, অবশ্যই আমার কাজগুলো আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। এবং এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওতে এসে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানাবেন যে কিভাবে ভিডিও করলে ভালো লাগবে, আপনাদের কোন কোন ভিডিও আপনারা দেখতে চান। সব কিছু মিলিয়ে আপনারা একটা সুন্দর কমেন্ট করে যাবেন। তো এখানে ছিল, আমি একটা ভিডিও ক্লিপ এখানে সংগ্রহ করেছি যখন জসিম ভাই এসেছিল তখনকার এই ভিডিওটা। আর ভাবিরা যখন এসেছিল তখন আমি এই ভিডিওটা সংগ্রহ করতে পারি না, তখন আমি আসলে অনেক বেশি বিজি ছিলাম সব খাবার গরম করা। আর আমি ভাবিদের বাসায় গিয়েছিলাম ঈদের 2-3 দিন পরে, ঈদের দাওয়াতে। তো আমি একটা ডেজার্ট বানিয়ে নিয়ে গেছিলাম ভাবিদের জন্য। আর এখানে ভাবির বাসায় বেড়াতে এসে দেখি যে ভাবিও আমার মতন অবিসময় বানাচ্ছেন।
তো ভাবি অনেক আয়োজনই করেছিলেন মাশাল্লাহ। আমি তো আসলে কাজ থেকে এসে এত বেশি আয়োজন করতে পারি না, তারপরেও যতটুকু পেরেছি করেছি। ভাবিও অনেক বেশি আয়োজন করেছিল, তো ভালো লেগেছে। আসলে সবসময় নিজের রান্না খেতে কিন্তু ভালো লাগে না। যখন দেখা যায় যে আমরা বেড়াতে যাই আরেক ভাবি বা আপুর বাসায় খাই, তখন কিন্তু আমরা মহিলারা নিজের রান্নার চাইতে আরেক ভাবি বা আপুর রান্নায় আমাদের কাছে বেশি ভালো লাগে। আর ভাবিরা যেহেতু একটু আমরা যেহেতু এক অঞ্চলের লোক, ভাবিরা কিন্তু আরেক অঞ্চলের, তো এক এক অঞ্চলের রান্না কিন্তু এক এক রকমের হয়, কিন্তু ভাবির রান্না আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার আরও অনেক সিলেটি ফ্রেন্ডদের বাসায় খাবার খেয়েছি, এক একজনের রান্না কিন্তু এক এক রকম। তো যাই হোক, ভাবিকে অনেক ধন্যবাদ যদি ভিডিওটা দেখে থাকেন। এই তো এভাবে আমরা আমাদের ঈদ আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করে নেই। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই, আরেকদিন আমি ফ্রেশ রান্না করে খাওয়াবো। না তারপরে মনে করেন খুব ভালো লাগছে। পাশাপাশি থাকি। আলমন্ড দিছো না? বাটার চিকেন দিছি না। ভাইকে সুন্দর করে ডেকোরেশন বুঝে দেখছেন। হ্যাঁ না আপনারা প্ল্যান করে করছেন, আপনারা তো প্ল্যান করে করেন। ঈদ মোবারক। থ্যাংক ইউ ভাবি। খাও, আচ্ছা আমি তোমারে খাওয়াই দে। ক্রিমি ক্রিমি হয়েছে একটু। ওই যে ভাবি যেটা বললো না যে আগার আগার দিলে, ওইটা দিলে এরকম হইতো না, ক্রিমি ক্রিমি হইতো না, ওটা দিলে জেলো জেলো লাগতো, বুঝছেন? ওকে, এটা আলাদা। সো ভিউয়ার্স, অনেক কষ্টের পরে এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার এবারের ঈদ আনন্দ বা ঈদের সমস্ত অ্যাক্টিভিটিস। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা ভিডিওটা দেখেছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় অতি সহজেই। তো সবাই ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে, নতুন কোনো বিষয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।